তাহলে তোমার ইমেজটা আছে, এই ফাইল হচ্ছে এটা এডিট করতেছি। এখানে HTML এ ডিপ ক্লাস ব্যানার নিয়ে আসলাম, এই ব্যানারটাতে স্টাইল করব। তাহলে ব্যাকগ্রাউন্ড দি ব্যাকগ্রাউন্ড ইউআরএল ফোল্ডারের লিংক দিয়ে ওপেন করলাম, এই ইমেজটা চিনে দিলাম, ওকে দিলাম। এটা কি হবে, নো রিপিট সেন্টার টপ, মানে ইমেজটা টপ থেকে আসবে। আর কি হবে, হাইট দিলাম 768 পিক্সেল, উইডথ 100%, ক্লিয়ার। আইছে। এখন তুমি এই যে দেখাচ্ছি আমি, তুমি এই যে হেডারটা ব্যবহার করেছো, মানে এই হেডারটার আগে কালার ঠিক করে আসি, তারপর আচ্ছা হেডারটার স্টাইল ঠিক করেছি। এখানে এই হেডারটার হাইট আছে কতটুকু, 40 40 80 পিক্সেল আর 60 পিক্সেল। তাহলে এইটাতে মার্জিন বটম দিতে হবে। এখানে কি কি দিছে এগুলো হেডারে, এই দেখো এখানে প্যাডিং দিছো 25 পিক্সেল 0, তারপরে আবার 25 পিক্সেল রয়েছে। তোমার এখানে তো এই কোডগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা কি হচ্ছে। আবার প্যাডিং এখানে একরকম, প্যাডিং 40 পিক্সেল দিছো, আবার এখানে দিছো প্যাডিং 25 পিক্সেল 0, তার মানে কি তোমার 25 উপরে নিচে 25 পিক্সেল আর লেফট রাইটে 0। তাহলে কোনটা পাবে, যেকোনো একটা রাখবা প্যাডিং। তোমার তো হ্যাঁ আচ্ছা, এইখানে দেখো তোমার এই প্যাডিং এর প্যাডিং 25, এটা আচ্ছা আচ্ছা ওটা দেখতেছি, তুমি খেয়াল করো এখানে যে এটা কি দিছো, এটা তো 0 হয়নি, এটা তো ও হয়ে গেছে। 0 আর ও যদি মানে 0 জায়গায় ও বসালে তো কাজ হবে না। ঠিক আছে, কোড করার সময় খেয়াল রাখবা যে তুমি কি বসাচ্ছ। আচ্ছা এবারে কালারটা এখান থেকে পিক না করলে হচ্ছে, কালারটা পরে নিচ্ছি। এখন এটা করব কি, মার্জিন বটম মাইনাস দিয়ে এটা উঠাই দেব। তাহলে হেডার মার্জিন বটম মাইনাস দি, মার্জিন বটম মাইনাস 100 পিক্সেল বা 80 পিক্সেল। 80 পিক্সেল দিলে কি হবে, এই নিচে যে ব্যানারটা মানে ইমেজটা আছে, ইমেজটা উপরে উঠে যাবে। এখন উপরে উঠলো কিনা সেটা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য এটার ব্যাকগ্রাউন্ড কালার এইখানে দিতে হবে RGB, RGB 000, মানে 3টে 0 মানে হচ্ছে ব্ল্যাক কালার, আর 0.5 মানে অপাসিটি। তাহলে অপাসিটি কম করে দিলাম এটা। এখন কি হচ্ছে, তাহলে দেখতে হবে কি এখানে কাজ করতেছে না ঠিক মতো, তার মানে তোমার হেডারের উপরে চলে আসতেছে হচ্ছে ইমেজটা, এখানে দিতে হবে হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা কাজ করবে,
আচ্ছা, এখানে পজিশন অ্যাবসলিউট করে দিলাম, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইয়েটা অটোমেটিক চলে আসবে, মানে পরের যে ডিপটা এটা অটোমেটিক টপ থেকে শুরু হবে। তাহলে এখানে জেড ইন্ডেক্স না দিলেও চলতেছে, ডিসপ্লে ব্লকেরও দরকার নেই, জাস্ট পজিশন অ্যাবসলিউট ব্যবহার করতে হবে। পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম, মার্জিন বটম মাইনাসের দরকার নেই। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা হচ্ছে RGB ব্যবহার করতে হবে, RGBA ব্র্যাকেট দিয়ে এখানে 4টা অপশন লিখতে হয়, 3টা হচ্ছে কালার কোড 000, 3টা 0 মানে হচ্ছে ব্ল্যাক কালার, 255 255 255 দিলে হচ্ছে হোয়াইট, আর অপাসিটি দিলাম 0.5। এবার এখানে দেখি এর অপাসিটি কতটুকু দেয়া আছে, আমরা সেইভাবে অপাসিটিটা আপডেট করে দিবানি। এই যে 0.9 দেওয়া আছে, কালারটা কি দেওয়া আছে RGBA 20 23 25 0.9, তাহলে এই কালারটা আমরা ওইখানে ব্যবহার করে দিয়ে দেখি কি আসে। এটা এখন সেম কালার, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি, এই যে ইমেজটা কিন্তু নিচে, মানে নিচে থেকে শুরু হয়েছে, আমাদের এটা টপ থেকে শুরু হয়েছে। তাহলে এখানে আমরা করতে পারি কি, ব্যানারের ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আচ্ছা এবার থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড মানে হচ্ছে ইমেজটা ফিক্সড থাকবে।
তাহলে এখানে দিলাম হাইট হচ্ছে 664 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড পজিশন 50-50, মানে লেফট রাইট টপ বটমে 50-50 করে থাকবে, মানে সেন্টার থেকে 50% উপরে 50% বটমে যাবে আর কি। আর লেফট রাইটেও একই অবস্থা, সেন্টার থেকে 50%, মানে ইমেজের 50% লেফটে যাবে, 50% রাইটে যাবে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, তার মানে এটা হচ্ছে প্যারালাক্স সিস্টেম হবে। এই যে এটা যেরকম আমরা স্ক্রল করলে ইমেজটা ফিক্সড জায়গায় থেকে যাচ্ছে আর পরের সেকশন উঠে আসতেছে, তো ওইটার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড লিখতে হয়, এটাকে বলা হয় প্যারালাক্স। আর ম্যাক্সিমাম উইডথ 100% ঠিক আছে। আচ্ছা, এই হাইটটা এখানে তো 800 দেওয়া আছে, 800টা দরকার নেই, এটা হবে 664 পিক্সেল। তাহলে ব্যাকগ্রাউন্ড ইউআরএল এই ইমেজ দিলাম নো রিপিট সেন্টার বটম, আর উইডথ দিছি হচ্ছে 100%, ক্লিয়ার বোর্ডটা না দিলেও চলবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ম্যাক্সিমাম উইডথ 100%, হাইট 64 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড পজিশন 50-50%। তো এখন যেটা করতে হবে হচ্ছে এই যে কালারটা বোঝা যাচ্ছে না, কালার কোডটা কপি করে নিয়ে, এই যে কালার কোড, ঠিক আছে, এবার কালারটা বোঝা যাচ্ছে। আর বাটন, হ্যাঁ বাটনটা দেখাচ্ছি। বাটন যেটা বাটন ব্যাকগ্রাউন্ড নিচো কি কালার, আচ্ছা বাটনের কালার হবে কি সাদা হবে, সাদা কি পাচ্ছে, আচ্ছা প্যাডিং দিছো 10 পিক্সেল আর 15 পিক্সেল দিই, উইডথ 5 পিক্সেল দিছো কেন, বাটনের যে স্টাইল করেছো, বাটন হোভার, ব্যাকগ্রাউন্ড কালার, হোভারে কি আছে, হোভারটা এখান থেকে কপি করে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, কালার দিছো শুধু হ্যাশ দিলে কি পাবে, এটা তো সাদাই নাকি, কালার সাদাই থাকতেছে। আর এখানে দিতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। বর্ডার রেডিয়াস দিলে হচ্ছে মানে কোনা ঘোরানো হবে, আচ্ছা এটা তো হোভারে দেওয়া হয়েছে, বর্ডার রেডিয়াসটা দিতে হচ্ছে এখানে বাটনের স্টাইলে। ওকে, এরপরে বর্ডার, বাটনের বর্ডার টপ, প্রথম বর্ডার 0 দিবা, দেওয়ার পরে বর্ডার টপ 2 পিক্সেল সলিড, এবার কালার কোড 2 পিক্সেল সলিড এফএফএফ, মানে 2 পিক্সেল স্ট্রেট লাইন হবে, মানে বর্ডার হবে সাদা কালারের,
এই যে উপরে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, লেফট টু রাইট যেটা, এটা হচ্ছে উইডথ। কোনটা? হ্যাঁ, উপর থেকে নিচ হচ্ছে হাইট। আচ্ছা, প্যাডিং। ও প্যাডিং, প্যাডিং হচ্ছে ধরো এখানে এইটার ক্ষেত্রে প্রথম এই লোগোটা শুরু হয়েছে যেখানে, এর উপরে এই সেকশনটা শুরু হয়েছে তো একেবারে টপ থেকে, তা টপ থেকে লোগোর টপ পর্যন্ত যেটা, এটা হচ্ছে প্যাডিং টপ। আর এই লোগোর বটম থেকে মানে সেকশনের বটম পর্যন্ত যেটা, ওটা হচ্ছে প্যাডিং বটম। আর একইভাবে লেফট রাইটে হচ্ছে এই লেফটের এইটুকু, রাইটের এইটুকু, মানে কন্টেন্টের লেফট রাইটে এবং টপ বটমে যে স্পেসটা, ওটা হচ্ছে প্যাডিং। হ্যাঁ, টোটাল যেটুকু হাইট নেব ওটা হচ্ছে হাইট। আর যে কন্টেন্টের থেকে হাইট ফিক্স না করে দিয়ে কন্টেন্ট থেকে উপরে এবং নিচে একটু নির্দিষ্ট হাইট মানে স্পেস রাখবো, সেটা হচ্ছে প্যাডিং। আচ্ছা, আর মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে একটা সেকশন থেকে আর একটা সেকশনের ভিতরে যে ডিফারেন্স, মানে স্পেস যেটা হবে। ধরো এখানে হেডার আর হচ্ছে ব্যানার, হেডার আর ব্যানারের মাঝে আমরা যদি 20 পিক্সেল ফাঁকা রাখতে চাই, তাহলে হেডারে মার্জিন বটম 20 পিক্সেল দিলে হবে, অথবা ব্যানারে মার্জিন টপ 20 পিক্সেল দিলে হবে। তো এখানে এই যে আমরা তোমার এই করেছি, এই যে ব্যানার আর হেডার, হেডারটা আমরা যেহেতু পজিশন অ্যাবসোলিউট করে দিছি, তার মানে এই হেডারটার পরে যে সেকশন থাকবে ওই সেকশনটা হেডার সেকশনের যেখানে শুরু হয়েছে ওইখান থেকে শুরু হবে, কিন্তু হেডারটা থাকবে ওই ব্যানার সেকশনের উপরে দেখা যাবে। যেমন এখানে এই যে ব্যানারের ইমেজটা দেখিছো, একেবারে জিরো থেকেই শুরু হয়েছে, মানে হেডারটা যেখানে শুরু হয়েছে ওইটাও সেখানে শুরু হয়েছে, জাস্ট এটা ওভারলে হয়ে আছে হেডারটা। হেডারের পজিশন। আচ্ছা, মার্জিনটা আমি দেখাচ্ছি কি। মার্জিনটা এখানে ধরো আমরা আর একটা div ক্লাস মেইন কন্টেন্ট দিলাম, div ক্লাস কন্টেইনার দিলাম, এর মাঝখানে আমরা কন্টেন্ট বসাবো। তার আগে আমি এটার স্টাইল করে আসি, মেইন কন্টেন্ট। তো এটা হাইট দিলাম ধরো 200 পিক্সেল, জাস্ট দেখানোর জন্য। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, উইডথ 100%। তাহলে কি হয়েছে, এই যে কালো যেটা, এটা হচ্ছে যেটা মেইন কন্টেন্ট নিলাম ওইটা। এখন এটাতে মার্জিন টপ 50 পিক্সেল। তাহলে কি হচ্ছে, এই যে 50 পিক্সেল, ওই যে ব্যানার সেকশনটা ছিল আর এই যে সেকশনটা, এই দুইটা সেকশনের মাঝে গ্যাপ আসলো, এটা হচ্ছে
মার্জিন টপ দিলাম 50 পিক্সেল সেটা, ঠিক আছে। এবার যদি প্যাডিং দিই আমরা, তো প্যাডিং দিতে গেলে এখানে হচ্ছে আর একটা এই কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট বসাতে হবে। ধরো এখানে ডিভ আর একটা নিলাম, ডিভ ক্লাস মিড কন্টেন্ট, জাস্ট এটা বোঝানোর জন্য। তাহলে এই মিড কন্টেন্টে স্টাইল করতেছি কি, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড হ্যাশ FFF সাদা কালার দিলাম, হাইট 50 পিক্সেল, উইডথ 100%। এই যে আমরা এই যে মিড কন্টেন্ট নিলাম, ব্যাকগ্রাউন্ড সাদা দিছি, হাইট 50 পিক্সেল দিছি, উইডথ 100%। তাহলে এইটা এই প্রথম থেকে 50 পিক্সেল করে এই সাদা নিয়ে নিছে। এখন যদি আমরা এই যে এই ব্ল্যাক এই সেকশনটা নিছি, এটাতে যদি প্যাডিং দিই তাহলে হচ্ছে স্পেস ওইখানে এই মিড কন্টেন্টের উপরে স্পেস নেবে। তো দেখো প্যাডিং টপ দিলাম 50 পিক্সেল, এই যে টপ থেকে 50 পিক্সেল বাদ দিয়ে কন্টেন্টটা শুরু হয়েছে, এই 50 পিক্সেল হচ্ছে প্যাডিং টপ। আর এই প্যাডিং টপটা হচ্ছে এই যে ব্ল্যাক সেকশনটা নিছি, এই যে মেইন কন্টেন্ট, ওই ডিপটায় টপে জায়গা নিচ্ছে 50 পিক্সেল প্যাডিং টপের কারণে। আর মার্জিন টপ 50 পিক্সেল দিছি, এই জন্য উপরে হচ্ছে আগের সেকশনের থেকে বা আগের ডিবের থেকে পরের ডিবের 50 পিক্সেল ডিফারেন্স তৈরি করেছি। বোঝা গেছে? রাসেল বোঝো নাই? আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আমি দেখাচ্ছি। এই দেখো এটা কপি করলাম। এখন এই হচ্ছে আমার ব্যানারের ডিপটা, তাই না? তাহলে ব্যানারের ডিপে আমরা একটা কন্টেইনার দিয়ে দিই যাতে ওই মানে কন্টেন্ট গুলো মাঝখান বরাবর থাকে, ডিপ ক্লাস কন্টেইনার। কন্টেইনার তো তোমার বানানো হয়নি, যে বানান দিত ওইটা দিয়েই চালাই দিলাম। এবার এই সন নিলাম, দেখো এবার কি হয়েছে এখানে। আচ্ছা এইটা চলে গেছে কোথায় দেখছো? এই হেডারের নিচে চলে গেছে, কারণ এই সেকশনটা শুরু হয়েছে তো তোমার এইখান মানে টপ থেকে। তাহলে এই যে কি বলে ব্যানার যেটা নিছি, এই ব্যানারটাতে একটা প্যাডিং দিয়ে উপরের থেকে স্পেস নিয়ে আসতে হবে। তাহলে এখানে এই যে ব্যানারটা প্যাডিং টপ 200 পিক্সেল দিলাম। এই যে প্যাডিং টপ 200 পিক্সেল দিলে, দেখো প্যাডিং টপ 200 পিক্সেল দিছি যখন, তখন হচ্ছে এই সনটা টপ থেকে নিচে চলে আসে 200 পিক্সেল করে। আর এইটাতে আমি টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম, কালার ঠিক আছে। এবার যদি তোমার ফন্ট চেঞ্জ করতে হয় তুমি ফন্ট চেঞ্জ করে নিবা, যেটা যেভাবে দরকার সেভাবে করে নিয়ে আসবে। তো এইখানে এবার তুমি অন্য কন্টেন্ট বসাও, এই সন বসাইছো, এরপরে আর যা লাগে এখানে বাকি কন্টেন্ট গুলো বসাই দেওয়া যাচ্ছে।
তো কন্টেন্ট বসানোর পরে যদি স্পেস বেশি হয়ে যায়, মানে জায়গা বেশি হয়ে যাচ্ছে, যে ফিক্স তুমি হাইট নিছো তার থেকে বেশি হয়ে যাচ্ছে, কন্টেন্ট যদি এটার বাইরে চলে যায়, তখন ওই হাইটটা আরো বাড়ায় দিবা। এই যে এখানে 664 পিক্সেল নিয়ে আছে না, 664 এটা বেশি করে দিবা, তখন হয়তো 764 বা যেটুকু প্রয়োজন সেভাবে বাড়ায় নিবা।